ইভেন আমার গ্রামের বাড়ি থেকে আমি সবসময় যেই লোকই আমার কাছে রেফার করছে, যেই করুক, আমি চেষ্টা করে আসছি অল টাইম তাদেরকে হেল্প করার। এবং আমার কাছে এসে কখনো আমার গ্রামের কোনো ছেলে বলতে পারি না যে আমি মাসুম ভাইয়ের কাছে গেছি, আমি ফেরত আসছি। 450 লোকের মতো আমি জব দিয়েছি মানুষকে। তবে জীবনটা শুরুটা ছিল অনেক কষ্টের। আমার বাবা দিনাজপুরে সরকারি একজন কর্মচারী ছিলেন এবং আমরা 2টা ভাই ছিলাম, এবং আমাদের বেড়ে ওঠাটা এত সহজ ছিল না, বেশ কষ্টদায়ক ছিল। আমার বাবা খুব কষ্ট করে আমাদের 2 ভাইকে বড় করেছে। আমার জন্ম হচ্ছে পাবনাতে, পাবনা বাঁশেরবাদা গ্রামে। আর তারপরে ওখানে আমার নানি বাড়ি এবং দাদা বাড়ি দুটোই। তারপরে আমার মা আমাকে নিয়ে দিনাজপুরে চলে যায়। তারপর দিনাজপুরে লম্বা একটা সময় বেড়ে ওঠা। আমি দিনাজপুর সেন্ট ফিলিপস হাই স্কুল থেকে এসএসসি কমপ্লিট করেছি। তারপরে দিনাজপুর থেকেই ইন্টারমিডিয়েট কমপ্লিট করে পরবর্তীতে আমার ঢাকায় চলে আসা, এবং ঢাকায় এসে ম্যানেজমেন্টে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করা। এরপরে তো আসলে মানে স্ট্রাগল তো আসলে জীবনে অনেক স্মৃতি আছে স্ট্রাগলের। আমার এসএসসি পর্যন্ত আমার বাবার কষ্টগুলোকে আমি দেখে বেশ কি বলবো, এগুলো মনে পড়লে এখন খুব খারাপ লাগে। কারণ আমার বাবা যখন আমার জন্ম হয়, আমার বাবার হয়তো সম্ভবত 3,000 থেকে 4,000 টাকা বেতন ছিল একটা সংসার মেনটেন করা। প্লাস হচ্ছে যে আগে তো সংসারে যে জিনিসগুলো ছিল, মানে একান্নবর্তীর একটা ব্যাপার ছিল, চাচাতো ভাই, মামাতো ভাই, সবাই বেশ মানে অনেককেই আমার বাবার দেখতে হতো। এবং সেই হয়তো তাদেরকে দেখতে গিয়ে হয়তো তার সন্তানদেরকে খুব একটা ভালো সাপোর্ট সে দিতে পারতো না, কিন্তু তার অক্লান্ত চেষ্টা ছিল যে সে জীবনে বড় হবে, মানে বড় করবে তার ছেলে মেয়েকে। তো সেই দিক থেকে আমার ছোট ভাইটা অবশ্য খুব মেধাবী ছিল, ছোটোবেলা থেকেই খুব মেধাবী ছিল। আমি খুব একটা মেধাবী ছিলাম না। আমার জীবনটা আসলে খুবই মাঝে মধ্যে খুব অদ্ভুত মনে হয় যে এই আজকে 48 বছর বয়সে এসে যে সাকসেসের ডেফিনেশনের আওতায় পড়া, এইটা আমার কাছে মনে হয়েছে যে সব কিছু মিলিয়ে আল্লাহর একটা বড় একটা সাপোর্ট ছিল। কারণ আমি স্টুডেন্ট হিসাবে নট মানে গুড, বাট আমার একটা ছিল কি, টার্গেট ছিল লাইফে যে আমি এই জায়গায় আসব, এই জায়গাটাতে আমি আসব, এটা আমার একটা বড় টার্গেট ছিল। তা আমার মনে হয় এটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে এবং আমি হ্যাপি এই ব্যাপারে আমার কোনো আল্লাহর কাছে কোনো কমপ্লেইন নেই বেসিক্যালি সাকসেসের ব্যাপারে। এখন সাকসেসের ডেফিনেশন তো আসলে এক একজন এক একভাবে নেয়। কেউ হয়তো অর্থনৈতিকভাবে সচ্ছলতাকে সাকসেস বলে, আবার কেউ মানুষকে উপকার করাটাকেও সাকসেস বলে, যে হ্যাঁ তার দ্বারা মানুষের কতটুকু উপকার হচ্ছে। আমি হয়তো চেষ্টা করেছি, আমার কাছে অর্থনৈতিক বিষয়টা খুব একটা বড় কিছু ছিল না। আমার কাছে ছিল হলো মানুষকে হেল্প করা, মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা, এই জিনিসগুলো আমি এখনও ধরে রেখেছি, এবং আমি এগুলো সত্য কথা বলতে আমি এগুলো এখনও মেনটেন করি, এবং এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি। তা আমার জার্নির একটু শুরুটা বলি। আমার যখন জাস্ট গ্র্যাজুয়েশনটা শেষ হয়ে গেল, আমি তখন আসলে একটা ছোট্ট একটা, কারণ আমার বাবা তখন খুব একটা টাকা পয়সা ঢাকাতে পাঠাতে পারতেন না। তা আমার গ্র্যাজুয়েশন কমপ্লিটের পরপরই আমাকে আসলে একটা জায়গায় চাকরিতে ঢুকে পড়তে হয়। আমি জাস্ট 5,000 টাকায় আমি জয়েন করি একটা অর্গানাইজেশনে, খুবই ছোট অর্গানাইজেশন, খুব বড় কিছু না। বাট আমি থাকতাম তখন হচ্ছে ঢাকা শুক্রবাদে। তা আমার শুক্রবাদ থেকে আমি মোহাম্মদপুর ম্যাক্সিমাম টাইম আমি হেঁটে যেতাম 2 টাকা সেভ করার জন্য, 2 টাকা বাঁচানোর জন্য, এবং সেখান থেকে হয়তো নিজে চলে এক পর্যায়ে হয়তো মাস্টার্সটা শেষ হওয়ার পরপরই আমার সান্নিধ্য হয় আসলে একজন বাংলাদেশের খুবই মহান ব্যক্তি বলবো আমি তাকে, বাংলাদেশের HR প্রফেশনের
একজন প্রতিষ্ঠাতা বলা যায় বাংলাদেশের। এইচআর ডিপার্টমেন্ট তখন আসলে অ্যাকচুয়ালি ওইভাবে ছিল না বাংলাদেশে, বাট আমার অ্যাডভোকেট এস এ হক স্যারের হাত ধরে বলা যায় এই ফিল্ডে আসা, এইচআর প্রফেশনে আসা। তো স্যারের প্রতি আমার কৃতজ্ঞতাটা অনেক বেশি। স্যার কেন যেন আমাকে খুব পছন্দ করতেন। সেই দিক থেকে স্যারের হাত ধরে এই প্রফেশনে আসা, এবং আমি প্রথম কি বলবো ট্রান্সকম গ্রুপে এইচআর অফিসার হিসেবে জয়েন করি। এটা বেশ অনেক আগের কথা, এবং ট্রান্সকম গ্রুপ থেকে পরবর্তীতে আমার কেরিয়ারের একটার পর একটি স্টেপগুলো যায় এবং জার্নিগুলো হয়েছে। এগুলোর ফাঁকে ফাঁকে আমি আমার প্রফেশনাল কোর্সগুলোকে কমপ্লিট করেছি, কারণ আমি মনে করি যে আমি একটা প্রফেশনে থাকবো আর সেই প্রফেশন সম্পর্কে জানবো কম, এইটা আমার কাছে মনে হয়েছে যে না, প্রফেশনে যেটাতে আমি বেছে নিব আমি সেই প্রফেশনটাকে খুব ভালোভাবে জানতে চাই। সেই দিক থেকে আমার প্রফেশনালি কিছু কোর্স আমি করলাম এইচআরের, করে ট্রান্সকম গ্রুপ থেকে আরেকটা গ্রুপে গেলাম। এইভাবে করে আমার জার্নিটার মানে শুরুর অধ্যায়গুলো ছিল আসলে। তারপরে একটা সময় এসে যেদিনকে প্রথম ম্যানেজার হলাম, আমি প্রথম ম্যানেজার হয়েছিলাম হলো ইপিলিয়ান গ্রুপে।